আপনি প্রধানমন্ত্রীকে পলিটিক্যালি ভাইব্রেন্ট দেখতে চাওয়ার কথা বলেছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে তিনি রাজনৈতিক ইস্যু এড়িয়ে যাচ্ছেন, কিন্তু তার এই সচেতন নীরবতা কি কৌশলগত নয়? আর আপনার এই যে এমন মন্তব্য নেতৃত্বের ধরনকে অযথা প্রশ্নবিদ্ধ করা বলে মনে করেন? অবশ্যই আমরা আমাদের নেতৃত্বকে কি প্রশ্নবিদ্ধ করব না? এই যে টকশোতে বসার পরে তো যারা ফোনে কথা বলছিলেন সবাই তো প্রশ্নই করছিলেন। প্রশ্ন করাটা, প্রশ্ন যতদিন আমরা করবো, এবং প্রশ্ন ক্ষমতাকেই করতে হয়। প্রশ্ন তো যে রাস্তায় আন্দোলন করছে তাকে করার কোনো সুযোগ নেই, কারণ দায়িত্বে আছে যারা ক্ষমতায় আছেন তারা। ইভেন দেখেন কিছু প্রশ্ন আসছে যেখানে আমার মন্ত্রণালয় সংশ্লিষ্ট না, বা আমার জানারও হয়তো সুযোগ ছিল না, কিন্তু আমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। এটা একটা দায়িত্বশীল একজন স্টেটসম্যানকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। সে এটা থেকে মুখ ফিরিয়ে যাওয়ার সুযোগ নাই। কিন্তু তো প্রধানমন্ত্রীরও কিন্তু রাজনৈতিক বিষয়গুলো থেকে মুখ ফিরে যাওয়ার সুযোগ নাই। তিনি গণভোটের রায় বাস্তবায়ন হবে কি হবে না এটা নিয়ে একটা বক্তব্য আজকে 3 মাসে দেন নাই। আমরা তো আসলে এই প্রজন্মটা ওনাকে বুঝতে হবে অনেক বেশি পলিটিক্যালি মোটিভেটেড এবং পলিটিক্যালি অ্যাওয়ার। তারা জাস্ট হচ্ছে আপনি কিছু পপুলিস্ট কার্যক্রম করবেন, একটু পুকি হওয়ার চেষ্টা করবেন, এতে খুশি হয়ে যাবে, এটাই প্রজন্ম না। এই প্রজন্ম আমরা যখন দায়িত্বে ছিলাম তখন প্রশ্নবিদ্ধ করেছে, ইভেন এখনও প্রশ্নবিদ্ধ করে আগের কাজের জন্য। আপনারা এখন দায়িত্ব আছেন, আপনাদেরকেও প্রশ্নবিদ্ধ করবে এবং আমরাও করব। আমরা চাই কি প্রধানমন্ত্রী রাষ্ট্রকে দিশা দেখাবে যে এটা নিয়ে ক্রাইসিস চলছে, এটাতে কি কি করা লাগবে প্রধানমন্ত্রী এসে ফার্মলি বলবে। আমার একটা অন্তর্বর্তী সরকার নিয়েও আমার নিজের একটা অবজারভেশন এবং একটা সমালোচনা, আত্মসমালোচনা যদি মানে অনেকগুলোর মধ্যে একটা যদি বলেন, সেটা আমি বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি প্রধান উপদেষ্টা ছিলেন, আমার সুপিরিয়র ছিলেন, বাট তিনি অনেক রাজনৈতিক বিষয়ে রাজনৈতিকভাবে স্ট্রিক্ট হয়ে যে ডিসিশন নেওয়ার বিষয়টা সেটা নিতে পারতেন না। এটা স্বাভাবিকও হতে পারে, কারণ উনি তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের মানুষ না, উনি স্বাভাবিকভাবেই অন্য ব্যাকগ্রাউন্ডের মানুষ। আসলে উনি সিভিল সোসাইটি আসলে বলা যায়। তো ওনার জন্য এটা প্রাকৃতিক বা স্বাভাবিক অর্গানিক হইতে পারে, কিন্তু এখন তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর কথা যদি আমি বলি যে সবকিছুতে যদি তারই কথা বলতে হয়, তাহলে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রয়োজন কেন রয়েছে? মন্ত্রণালয়ের বিষয় তো তাকে কথা বলার জন্য আমরা জিজ্ঞেস করি নাই। তাকে তো আমরা জিজ্ঞেস করছি যে গণভোটের রায়টা বাস্তবায়ন হবে কিনা। আচ্ছা, এটা তো প্রধানমন্ত্রীকে বলতে হবে। এটা তো কোনো মন্ত্রী এসে বলতে পারবে না, কারণ এটা মন্ত্রীর পর্যায়ের সিদ্ধান্ত না। একজন মন্ত্রী এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন। আমরা বিএনপির অনেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যকে চিনি যারা চায় যে গণভোটের রায় বাস্তবায়ন হোক, কিন্তু সে তো বলতে পারবে না, কারণ এই ডিসিশনটা তার পর্যায়ে হয় না, তার ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে এটা নাই। এটা আছে প্রধানমন্ত্রীর পর্যায়ে। প্রধানমন্ত্রী যখন সেটা বলেন না, এড়িয়ে যান এবং অন্যদেরকে দিয়ে উত্তর দেন পক্ষে বলছি, এটা একটা রাজনৈতিক দুর্বলতা হিসেবে কিন্তু অ্যাপিয়ার করে। এবং রাষ্ট্র হিসেবে রাজনৈতিকভাবে আমরা যেটা অন্তর্বর্তীকালীন সরকার সময় এই আলাপটা বারবার বিএনপি দিত যে এই সরকার রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারে না, এই সরকার রাজনৈতিকভাবে দুর্বল। তা আমাদেরকে এখন বিএনপি সরকারকেও এটা বলতে হচ্ছে যে এই সরকার রাজনৈতিক বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে, এই সরকার প্রধান এমন কাজ করছেন যেটাতে হয়তো লাভ রেট পাওয়া যায়, কিন্তু সেটাতে জাতি কোনো পথ পাচ্ছে না।